الحمد لله الذي صرف الأمور بحكمته وتدبيره وشرع لنا من الدين ما تكلف بنماء المال وتطهيره. أحمده على أن وعدنا في كتابه بترغيبه وتحذيره. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. وقال تعالى: ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة. وقال تعالى: لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء. وقال النبي صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه بشدقيه ثم يقول: أنا مالك أنا كنزك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بعد توحید خداوند درود مصطفی نعت آل پاک پیغمبر رسول مصطفی سیدنا و مولانا محمد رسول الله صلی الله تعالی علیه وسلم. الله هادري الله نادري الله شاهدي الله معي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান অপরন্ত রহমত এবং বরকত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম। আজ আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে পাঠ করেছি বিষয় যাকাত সম্পর্কে। গত জুমায় আমি যাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম, সময় স্বল্পতার কারণে সব কিছু বলতে পারি নাই, আজ এরপর থেকে বলবো। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রমজান মাস দিয়েছেন, রমজান মাস পেয়েছি। এই রমজান মাস শেষ হয়ে গেছে, রমজানে যেই সমস্ত ইবাদত বন্দি করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সাথে সাথে আমরা একটা ঈদ উদযাপন করেছিলাম, পালন করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে ঈদ দুইটা দিয়েছেন। পৃথিবীর মধ্যে মুসলমান জাতির ঈদ হলো কয়টা? দুইটা ঈদের কথা বলেছে। একটা হলো রোজার ঈদ, আর একটা হলো কোরবানির ঈদ। রোজার ঈদ ঈদুল ফিতর, কোরবানি ঈদ যেটাকে ঈদুল আজহা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দিয়েছেন। এখন মাস চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ستا من شوال كصيام الدهر كله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাস রোজা রাখছো, রাখার পরে শাওয়াল মাসে যদি কোনো একজন ব্যক্তি 6টা রোজা রাখে, তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাইল। সুবহানাল্লাহ। আপনি আমি যারা পারি রাখবো এই 6টা রোজা রাখা, এটা হলো নফল। এটা রাখা নফল, রাখলে সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ হবে না। আরেকটা কথা হলো, এই শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখবে, এটা একাধারে 6টা নয়। আজকে রাখছেন একটা, 4 দিন পরে রাখেন একটা, আরেক 2 দিন পরে আরেকটা, এভাবে করে রাখেন। মাসের ভিতরে 6টা, এটা বলা হয়েছে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস পাঠ করেছি, যাকাত সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। আজ আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন 32টা জায়গার মধ্যে। 25টা জায়গার মধ্যে সালাতের সাথে, আর 60টি জায়গায় স্বতন্ত্রভাবে যাকাত, সর্বমোট 32টা। বলতেছিলাম গত জুমায় এই বিষয়ে আলোচনা করেছিলাম, নেশাব সম্পর্কে আলোচনা করেছিলাম, কারা যাকাত দিবে, কারা খাবে, গরিব গুরাবাদেরকে দিবে, কারা খাবে, কাদেরকে দিবে, এই সম্পর্কে গত জুমায় আলোচনা করা হয়েছিল। এরপর থেকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি আমি রমজান মাস, এরপরে যাকাতের আলোচনা করেছিলাম। এই যে এখন আপনাদের সম্মুখে আমি যাকাত সম্পর্কে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ফরমান, যাকাত যারা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে বরকত দিবেন, তাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, তাদের হায়াতের মধ্যে বরকত দিবেন। এই জন্য যাকাতকে ফরজ করার হিকমত হলো মানুষের কৃপণতা, পাপ এবং অন্যায়, মানুষের অন্তরের মরিচিকা, মানুষের অন্তরকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যাদের ধন সম্পদ হয়েছে, তাদের ধন সম্পদ হয়েছে, তোমরা কি করো? দান সদকা করো, অর্থাৎ যাকাত দান করো। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তোমরা তোমাদের ধন সম্পদ হইতে একটা অংশ যাকাত দাও, দান সদকা করো। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা ফরমান, যেই ব্যক্তি যাকাত দিল, যেই ব্যক্তি দান সদকা করলো, আল্লাহ বলেন তুযাক্কিহিম ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা তাদের হৃদয়কে পবিত্র করেন এবং পরিশুদ্ধ করে দেন আল্লাহ তাআলা। এইভাবে যারা যাকাত দেয় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আরো বলেন, আল্লাহ তাদেরকে রহমত পর্যন্ত দান করেন যারা যাকাত দেয়। আল্লাহর কোরআনের মধ্যে বলা হইতেছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ফরমান, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ তাআলা ফরমান,
ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেকটা বস্তুর মধ্যে আমার রহমত পরিতৃপ্ত হয়ে পড়ে আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে আমার রহমত রয়েছে। ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাহ তাআলা বলেন আমি লিখে রাখি যারা ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া হাসিল করে, ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করে। অতএব যারা তাকওয়া হাসিল করে, আল্লাহকে ভয় করে, যাকাত প্রদান করে, আল্লাহ বলেন ওয়া রাহমাতি, আমি তাদেরকে রহমত দান করি। সুবহানাল্লাহ। শুধু খালি এই কথা বলে আল্লাহ শেষ করেন নাই, যারা যাকাত দেয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য পর্যন্ত করেন। এর প্রমাণ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মধ্যে ফরমান, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান দে, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ফরমান, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরু, যেই ব্যক্তি আমাকে সাহায্য করে আমি আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করি। আল্লাহ এখানের মধ্যে বললেন আমিও সাহায্য করি, আমাকে যারা সাহায্য করে আমিও তাদেরকে কি করি, সাহায্য করি। তাহলে বোঝা গেল আল্লাহকে সাহায্য যদি করা হয়, দান সদকা যাকাত যদি পুঙ্খানুভাবে দিই, তাহলে আল্লাহকে সাহায্য করা হইল। এর মানে কি আল্লাহ বলতেছেন ফকির মিসকিন গোরাবা এদেরকে তোমরা কি করো, সাহায্য করো, এই কথা বলছেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, শক্তিশালী এবং পরাক্রমশালী। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি তোমাদেরকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব করেছি, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে প্রসিদ্ধ করেছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, অতএব তোমরা কি করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যদি তোমরা করো ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরু, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। অতএব পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি পুঙ্খানুভাবে আমি যদি যাকাত দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, রহমত লিপিবদ্ধ করে দিবেন, আমাদেরকে পবিত্র করবেন, আমাদেরকে পরিশুদ্ধ করবেন, আর কি করবেন, আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। অতএব এইগুলা পাইলাম। আর যারা দেয় না, এই বিষয়ে শাস্তির কথা গত জুমায় আমি আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেছেন, গত জুমায় বিস্তারিত আলোচনা করেছিলাম, আজ শুধু খালি বলি, যারা ধন সম্পত্তি কি করেছে, উপার্জন করেছে, একত্রিত করেছে, স্বর্ণ রূপা একত্রিত করে রেখে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দেয় না, আল্লাহ বলেন এদেরকে আযাবের সুসংবাদ দাও। তারা কি করে নাই, পুঙ্খানুভাবে যাকাত দেয় নাই। এই জন্য বলা তো হইতেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাদেরকে যাকাত পরিমাণ সম্পদ হইল দেয় নাই, আল্লাহ বলেন তাদের সম্পত্তিকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করা হবে, করা হয়ে তাদের কপালের মধ্যে, তাদের পাজরের মধ্যে, তাদের পিঠের মধ্যে শেক লাগানো হবে। ফাতুকুয়া বিহা, মিকুয়াতুন অর্থ হলো ইস্তারি, মিশে আয়রন দেওয়া দেয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম করে স্বর্ণ এবং রূপাকে তাদের শরীরের মধ্যে শেক দিবেন বিভিন্ন জায়গার মধ্যে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহ বলবেন তোমরা না সংরক্ষিত করে তোমাদের দম সম্পত্তি দুনিয়ার মধ্যে রেখে আসছিলে, এইগুলার আযাব স্বাদ আস্বাদন করো, স্বাদ
জাকাত গ্রহণ করো। এই জন্য যাদের উপরে সম্পত্তি হয়েছে তারা পুঙ্খানুভাবে জাকাত দিবে। 52.5 ভরি রূপা যাদের হয়েছে, অথবা 7.5 ভরি, অথবা তার সমপরিমাণ টাকা, অথবা ব্যবসার পণ্য যাদের 1 বছর হাউলান হাউল হয়েছে, এইগুলা পুঙ্খানুভাবে হিসাব করে 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা পুঙ্খানুভাবে হিসাব করে কি করতে হবে? জাকাত দিয়ে দিতে হবে, না হয় জাকাত আদায় হবে না। এই জন্য বলা হইতেছে যারা ব্যবসা বাণিজ্য করে, হুন্ডার ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে, মালের ব্যবসা করে, মুদি মালের ব্যবসা করে, বুসি মালের ব্যবসা করে, আরো যেই সমস্ত কাপড়ের ব্যবসা করে, ইলেকট্রনিক্স ব্যবসা করে, এই সমস্ত পণ্যর যেই সমস্ত মূল্য আছে, এই সমস্ত জিনিসকে হাউলান হাউল 1 বছর হওয়ার পরে এইগুলাকে পুঙ্খানুভাবে হিসাব করে কি করতে হবে? জাকাত দিতে হবে। যদি না দেয় তাহলে তারা এই শাস্তির মধ্যে ভুগবে। অতএব পুঙ্খানুভাবে কি করতে হবে? জাকাত দিতে হবে যাদের এই সমস্ত সম্পদ হয়েছে। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ফরমান যে আপনি আমাকে আল্লাহ তাআলা কি করেছেন? জাকাতকে ফরজ করে দিয়েছেন, পুঙ্খানুভাবে জাকাত দিতে হবে। জাকাত যদি দেওয়া হয় মালের মধ্যে বরকত হবে, জানের মধ্যে বরকত হবে, এবং কি হবে? তোমার হায়াতের মধ্যে বরকত হবে। আর আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমাকে যদি তোমরা সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো। আল্লাহ কি ফকির হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তো হলেন শাহিন শাহ, বাদশার বাচ্চা। কিন্তু আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে সাক্ষী দেয়, 4 নম্বর পারা হিফজুল কোরআন 13 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। উক্ত আয়াতের মধ্যে এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা তারা কি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যে বলছে আল্লাহর নবী হলেন ফকির, আল্লাহ ফকির, এই কথা বলতেছে। নাউজুবিল্লাহ। এই সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে আপনি আমি কি করতে হবে? ঘটনা একটা শুনতে হবে। ঘটনা শোনার পর, শানে নজরুল শোনার পর তাহলে আপনি আমার বুঝে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দে জাকাত দিলে পরে দে বরকত দান করেন। এই বিষয়ে আপনি আমার জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাহাবাই কেরাম, আল্লাহর নবীর সাহাবাই কেরামগণ ছিলেন যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলিম তাসলিম সমর্পণ করে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে সাহাবাই কেরাম বলা হয়। 1.25 লক্ষ সাহাবী, আরো বেশি 2 লক্ষ, এভাবে মতান্তরে আরো অনেক সাহাবীর কথা কিতাবের মধ্যে এসেছে। যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। বলতেছে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। নম্র সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর গরম সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। গরম বলতে ইসলামের দৃষ্টিতে গরম, ইসলামের ঝান্ডার ক্ষেত্রে গরম ছিলেন তিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের টাকা উত্তোলন করার জন্য, যাকাত দেওয়ার জন্য মানুষদেরকে বললেন তোমরা তোমাদের সম্পত্তি থেকে 40 ভাগের 1 ভাগ তোমরা আল্লাহর রাস্তায় যাকাত দাও, এই কথা যখন বললেন, বলার পরে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদেরা তারা শুনছে। শোনার পর বলে যে এতদিন শুনতাম মোহাম্মদ ফকির, এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। এইভাবে বলতো। কারণ এর বাস্তবিক প্রমাণ দেখুন, যদি না বলে থাকে তাহলে তো তারা ইসলাম গ্রহণ করত। দুনিয়ার মধ্যে সত্য একটা ধর্ম হলো ইসলাম। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদেরা তারা তো বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে তারা কি করত? ইসলাম গ্রহণ করত। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহকে, আল্লাহর নবীকে গালাগালি করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে যখন আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সাথী ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে সিদ্দিক লকব দেওয়া হয়েছে, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথিমধ্যে 2 ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলতেছে এতদিন তো শুনছিলাম শুধু খালি মোহাম্মদ ফকির, এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির। যদি না হইতো তাহলে কেন যাকাত চায়, না হলে কেন ট্যাক্স চায়?
কিয়ামতের পূর্ব মুহূর্তে ইদা তুখিদাল ফাইউদি বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত হলো ইবাদত, আর যাকাতকে মানুষে মনে করবে ট্যাক্স, যাকাতকে ইবাদত মনে করবে না। এই জন্য যাকাতকে ইবাদত মনে করে না, ট্যাক্স মনে করে, পুঙ্খানুভাবে দেয় না। এই জন্য দেখেন না, বৃষ্টি হওয়ার কথা যেই সময়, এই সময় না হয়ে অন্য সময় বৃষ্টি হয়। এই জন্য বৃষ্টি আসবে কেমনে? আমরা তো আমাদের পুঙ্খানুভাবে ইবাদত করি না। যদি পুঙ্খানুভাবে ইবাদত করতাম, আল্লাহর কাছে যাইতাম, সঙ্গে সঙ্গে পাইতাম। যাই হোক, বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, শোনার পর ইহুদিকে ডাক দিলেন, এ ইহুদি, তুমি কি বলেছো? তুমি তো এতদিন বলেছো মোহাম্মদ ফকির, কিন্তু মোহাম্মদের আল্লাহ ফকির বলেছো, তোমাকে তো আর ছাড় দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ইহুদি একটাকে এমন জোরে থাপ্পড় লাগাইছেন, থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার ড্রেনের মধ্যে পড়ে গেছে। রাস্তার ড্রেনের মধ্যে পড়ার পরে আবার মিরমিরাইয়া ছায়। ব্যবস্থা কি? দেখতেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে চাইছেন, যদি উঠে তাহলে আর কয়টা দিব। হ্যাঁ, চালু। ইহুদি করছে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আইছে। আসার পর বলতেছে, আল্লাহর নবীর কাছে বলতেছে, আমাকে আপনার আবু বকর মারছে। এখন আল্লাহর নবী বলতেছে, না না, তুমি মনে হয় ভুল করছো, আবু বকর তো নরম, সে তো মারবে না, সে মনে হয় উমরে মারছে। এই ইহুদি বলতেছে, না না, আমি আবু বকরও চিনি, উমরও চিনি, আমাকে মারছে আবু বকর। বলে ঠিক। তখন সঙ্গে সঙ্গে আবু বকরের বাড়িতে এই বিচারের দারুন নদওয়া থেকে চিঠি পাঠানো হইল, তুমি আসো, তোমার নামে নালিশ হয়েছে। যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর দেখতেছেন দুই ইহুদি, আল্লাহর নবীকে বলতেছেন, ইহুদি তারা এখানে গেল, হ্যাঁ, আপনি সুযোগ দেন, ইহুদিরা এখানে কেন? আল্লাহ নবী বলতেছেন, আমি তো বিশ্বাস করি না, যখন তুমি বলছো ইহুদিরা এখানে কেন, এখন বিশ্বাস করছি। তখন বলতেছে, আল্লাহর নবী অনুমতি দেন, তাকে আরেকটা থাপ্পড় দিই। আল্লাহর নবী বলে, না লাগবে না, এখন বিচারের মধ্যে আইছে, এখন বিচার হবে। কারণ কি, ইহুদিরা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলে দিয়েছে, শেষ, এখন বিচার শুরু। তখন আল্লাহর নবী বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কারণ কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ক্রন্দন করতেছেন, চোখ বেয়ে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, এতদিন আমাদেরকে গালাগালি করেছে, আমরা কিচ্ছু বলে নাই, আপনাকেও ফকির বলেছে, আমরা কিচ্ছু বলি নাই, কিন্তু আজ আমার আল্লাহ তাকেও ফকির বলেছে, এই জন্য আমি তাকে হত্যা করেছি, তাকে আমি মারধর করেছি। তখন এই ইহুদিদেরকে বলতেছেন, তাই নাকি? কয়, জি না। আর ইহুদিরা তো হলো লম্পট, মৃত্যু। তখন আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? বলেন, না, ওই যে ইহুদি একটা আছে, এটা কি আর আমার পক্ষে সাক্ষী দেবে? আল মুদ্দাইন ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, এই বিচারের কাঠগড়ার মধ্যে দুইজন সাক্ষী হতে হবে, দুইজন সাক্ষী নাই, অতএব তোমারটা গ্রহণযোগ্য হবে না, অতএব কি হবে, তোমার বিপক্ষে রায় হয়ে যাবে আজ। তখন যখন শুধু খালি আল্লাহর নবী বিচারের রায় দিবেন, রায় দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন, তখন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসতেছেন। জিবরিল আমিন যখন আসেন, তখন সলসলাতিল জারস হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, একটা শিকলের আওয়াজ করে। আল্লাহর নবী বলতেছেন, মনে হয় আমার আবু বকরের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসবে, কোনো রায় আসবে, দেখি। তখন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ, তারা বলেছে আল্লাহ হলেন ফকির, ক্বালু ইন্নাল্লাহ ফকির ওয়া নাহনু আগনিয়া, আর তারা হলো ধনী, এই কথা বলেছে। এই জন্য আবু বকর তাদেরকে খেপেছে। তারা তো বলে যে আল্লাহর নবী তো ফকির, এখন আমার দেখা দেয় এদের আল্লাহ ফকির। কিন্তু না না, আপনি তো গিয়েছিলেন যাকাত, মালকে পবিত্র করার জন্য, মালকে পরিশুদ্ধ করার জন্য, মালকে কি করার জন্য,
মালকে একনিষ্ঠ হেফাজত করে রাখার জন্য আল্লাহর কাছে এই বিধানটা নিয়ে গিয়েছিলেন, কিন্তু না, তারা যায় নাই। তখন আবু বকর সঙ্গে সঙ্গে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার কোনো আফসোস নাই, ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য, ইসলামের বিধানকে বুলন্দি করার জন্য আমি যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, কিন্তু ইসলামের কোনো ক্ষতি করতে আমি রাজি নয়। সঙ্গে সঙ্গে আয়াতখানা যখন নাজিল হলো, আল্লাহর নবী বললেন, বলার পর বলতেছেন, এই ইহুদি লাম্পট, তোরা না বলছিলে আমার আবু বকর মৃত্যুক, এখন দেখি তোরা মৃত্যুক। আল্লাহ নিশ্চয় শুনেছেন, নিজ কানে শ্রবণ করেছেন। তোরা বলেছ তোরা হলে ধনী, আল্লাহ হলেন ফকির, আর তোরা হলে কি ধনী। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মধ্যে ফরমান, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলেন তোমরা আমাকে করদে হাসানা দাও। আল্লাহ করদে হাসানা নিয়ে কি করব? আল্লাহ করদে হাসানা নিয়ে কি করব? কেমনে খাইব? আল্লাহ ফকির, মিসকিন, গুরাবা, 8 প্রকার লোকের কথা আমি গত জুমায় আলোচনা করেছিলাম। এই 8 প্রকার লোকের কাছে বন্টন করে দেওয়ার জন্য আল্লাহ বিধান জারি করে দিয়েছেন। এই বিধানকে আল্লাহ দিয়েছেন, কিন্তু তোমরা কি করো? এই বিধানকে মানতে চাও নাই। এই জন্য বলা হয়েছে, আমাদের বাংলাদেশের মধ্যের ঘটনাই বলতেছি, একজন ব্যক্তি জাকাত ফরজ হয়েছে, লাখ টাকা, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 30 লাখ, 50 লাখ, কোটি টাকা পর্যন্ত। হ্যাঁ, কোটি টাকা জাকাত ফরজ হয়ে গেছে, এগুলা দিতে হবে। না না, এত টাকা দেওয়া যাবে না। বাবুরহাট চল, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি নিয়ে আসবো। জাকাতের শাড়ি লুঙ্গি নামে কিচ্ছু নাই, এগুলা নিয়ে আসো। এখন 200টা 300টা নিয়ে এসে পত্রিকার মধ্যে ছাপাই দিছে বা এমনি খবর করে দিছে যে জাকাতের লুঙ্গি শাড়ি দেওয়া হবে অমুক শাহিন শাহর বাড়িতে। যাইলো, যাওয়ার পর দেখা যায় মানুষ দিবে 200 জনের, আর মানুষ গেছে 2000। এখন কি করবে? তখন তিনি ছাদের উপর থেকে 200টা শাড়ি লুঙ্গি উড়াইয়া মারছে। জাকাতের শাড়ি লুঙ্গি নিত গিয়া মানুষ কুড়াইয়া গুরুতর আহত হয়ে গেছে। এই ব্যক্তি কি জাকাত দিল নাকি জাকাতের নামে গজব দিল? এইভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না, পুঙ্খানুভাবে জাকাতকে দিতে হবে। আর পুঙ্খানুভাবে যদি জাকাত না দেয় তাহলে তার জাকাত আদায় হবে না, তার জান মালের নিরাপত্তা হবে না। এই জন্য জাকাতকে পুঙ্খানুভাবে হিসাব করে দিতে হবে, লামসাম ভাবে জাকাত দিলে আদায় হবে না। বলতেছিলাম, জাকাত যদি দেওয়া হয় তাহলে মালের হেফাজত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে জাকাত সম্পর্কে আলোচনা করছেন, জাকাতের বিধান সম্পর্কে আলোচনা করছেন। এরপরে এক পর্যায়ে বলতেছেন, তোমরা যদি পুঙ্খানুভাবে জাকাত দাও, জাকাত দিলে পরে তোমাদের মালের পর্যন্ত হেফাজত হবে। এক ইহুদি মহিলা ইসলাম গ্রহণ করে নাই, তখন ওই ব্যক্তিও শুনলো, শোনার পর বলতেছে, হ্যাঁ, জাকাত দিলে মাল নাকি পবিত্র হয়, জাকাত দিলে মালের হেফাজত হয়। তখন ওই জমানার মক্কা মদিনা থেকে পারস্য সিরিয়া মরুপ্রান্ত হয়ে উট নিয়ে বোঝাই করে মাল নিয়ে ব্যবসা করে আবার মাল নিয়ে আসতো ব্যবসার জন্য। বণিকরা যাইতো, ব্যবসা করে আসতো, সিরিয়া সফর করে যাইতো। এইভাবে মক্কা মদিনা থেকে মানুষ উট নিয়ে ব্যবসা, উষ্টি নিয়ে ব্যবসা করে আসছে। আসার প্রতিমধ্যে এইভাবে পথের মধ্যে ডাকাইতের পালে ধরছে। ধরার পরে অনেকের মাল সম্পত্তি সিরিয়া থেকে যখন মদিনাতে আসবে, মাল উটের মাধ্যমে তাদের মালগুলো আসবে, তারা অনেক খুশি হয়। কিন্তু ডাকাইতে পথে ধরছে, ধরার পর নিয়ে গেছে। আর ওই ইহুদি মহিলা, ওই মহিলা শুনছে, শোনার পর কয়, মাল যেহেতু জাকাত দিলে মালের হেফাজত হয়, ওই ব্যক্তি পুঙ্খানুভাবে হিসাব করে তার মালের সম্পত্তি, মালের জাকাত দিয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। যখন সিরিয়া থেকে সফর করে তার উট বোঝাই করে মাল নিয়ে মদিনাতে ঢুকবে, অনেক উট নিয়ে আসার প্রতিমধ্যে মধ্যখানে ডাকাইতে সবগুলা নিয়ে গেছে, কিন্তু ওই মহিলার ঘটনাক্রমে সামনের উটটা, এই উষ্টিটার একটা পা উষ্টা খাইছে, অর্থাৎ চাক্কি যেভাবে বাঞ্চার হয়, পাঞ্চার হয়ে যায়, এভাবে বাঞ্চার হয়েছে। উট পড়ে গেছে, পিছনের উট সব থেমে গেল। যাওয়ার পরে এখানে সব কিছু হয়েছে। ওইদিকে ডাকাইতে সবগুলা নিয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তির কিচ্ছু নেয় নাই। যখন উট বালা হইল, আবার সুন্দরভাবে উট মরু প্রান্তে সুন্দর করে লাইন ধরে গিয়েছে। যাওয়ার পর যখন মদিনার গলিতে ঢুকছে, বলতেছে ডাকাইতে সবগুলা নিল, কিন্তু ইহুদির তো মাল একটাও ধরল না, এইগুলা সবগুলা
আসলো, সবাই তো আনন্দিত, এই মহিলাও আনন্দিত। মহিলা বলতেছে, আমার মাল নিবে না? কয় কারণ কি? কয় আমার মাল এই জন্য নিবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি কি করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, বলতেছেন পুঙ্খানুভাবে যদি যাকাত দাও মালের হেফাজত হয়। আমি আমার মালের পুঙ্খানুভাবে যাকাত দিয়েছি, এই জন্য মালকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আর আমি সময় নিতে রাজি নই। আমি এখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, হাত কানা দিন। আমি আসলিম তাসলিম বলে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে এই সমস্ত ঘটনাতে বললাম, এইগুলা থেকে আমি কি শিক্ষা পাইলাম? এই শিক্ষা পাইলাম যে ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য সাহাবায়ে কেরামগণ এই যাকাতের বিধানের জন্য ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলতে রাজি হয়ে গেছেন। তারপরেও ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, বিধানকে বুলন্দি করার জন্য এক পাও পিছু পাও হন নাই। যাকাত দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলতেছেন, এমনকি উটের যাকাত তো দিতে হবে, দুম্বা, মহিষ, ভেড়া, যেই সমস্ত জিনিসের যাকাত হয়েছে এইগুলার পুঙ্খানু যাকাত দিতে হবে, এমনকি উটের রশির পর্যন্ত যাকাত দিতে হবে। এই সমস্ত ঘটনা থেকে পাইলাম কি, পুঙ্খানুভাবে যদি আমি যাকাত দিই, আপনি আমার মালের পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন। যেইটুকু আলোচনা করেছি এইটুকু আলোচনার উপরে যেন আমি আমল করতে পারি। যাকাত সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে যাকাত সম্পর্কে যেইগুলা আলোচনা করেছি এইগুলার উপর যেন আমি আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর যাকাত সম্পর্কে আরো অনেক মাসআলা মাসাইল রয়েছে, আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে এই যাকাতের আলোচনা শুনবেন। আর আল্লাহ তাআলা যাকাতের সঙ্গে সঙ্গে নামাজকে ফরজ করে দিয়েছেন। আমি যেখানেই থাকি বা জামাতের শহীদ যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা আনতা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা আনতা খায়রুল হাফিজিন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহ তাআলা রহমত দান করেন। আর যাকাতকে যেন ইবাদত মনে করি, যাকাতকে যেন ট্যাক্স মনে করি না, যাকাত যেন লামসাম দিই না। যাকাতকে যদি কিয়ামতের পূর্ব মুহূর্তে যাকাতকে মানুষে ইবাদত মনে করবে না, বাস্তবিক। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।